রাতের বেলায় সুন্দরভাবে, রাতের বেলায় দাঁড়িয়ে সুন্দরভাবে উত্তম রূপে ধীরস্থির ভাবে তারাবির নামাজ আদায় করে। অনেক জায়গায় দেখা যায় তারাবির নামাজ এত পরিমাণ তাড়াহুড়া করা হয়, তাড়াহুড়া করে না, তাড়াহুড়ার কোন দরকার নেই। যে মহান রব্বুল আলামিনের ইবাদত, এটা আল্লাহরই তো ইবাদত। আপনি নামাজ পড়তেছেন বা পড়াইতেছেন, আপনাকে স্মরণ রাখতে হবে আমি নামাজ পড়াইতেছি, আমি ইমাম বা আমি মুসল্লি, নামাজ পড়তেছি। আমার মনোযোগী থাকতে হবে নামাজের ভিতরে, আমার মন মানসিকতা থাকতে হবে একবার পরিষ্কার উদারতার মন নিয়ে নামাজের আমাকে ভাবতে হবে যে আমি নামাজ পড়তেছি, সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা ভাবতে হবে যে আমি রুকুতে যাইতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, আপনার রব আমার পিছনে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা দেখতেছেন। নামাজ পড়তে আপনাকে আমাকে স্মরণ করতে হবে, যখন সিজদাতে যাই তখন আমাদেরকে মনের ভিতর গেঁথে নিতে হবে, স্মরণ করতে হবে আমার পিছনে মালাকুল মাউত দাঁড়িয়ে আছে। অনেক সময় দেখা যায় তারাবির নামাজ 5G, 8G, 6G, 8G ইন্টারনেট ওয়াইফাই এর মতো নামাজ পড়তে বসতে মানে শেষ না। এইরকম কোয়ালিটির নামাজ হলে রমজান মাস আমাদের জন্য হেদায়েতের মাস। এই মাহে রমজানের মাস হলো বরকতময় মাস। এই মাসে সমস্ত বছর, সমস্ত দিন, সারাটা মাস যে আপনি গুনাহ করেছেন, মাফের মাস, এই গুনাহ ক্ষমার মাস। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা নামাজ পড়ব এবং যে সমস্ত আলেম ওয়ালামা এবং যেগুলো হাফেজ কোরআন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ভাইজান আপনারা নামাজ আল্লাহ তাআলার ইবাদত, এক মালিককে রাজি খুশি করার জন্য, এক মালিককে রাজি খুশি করার জন্য মালিকের ইবাদত করুন। আপনি ধীরস্থির আরামে সুন্দরভাবে কোরআন কারীম তিলাওয়াত করেন, সুন্দরভাবে নামাজ পড়ান, সুন্দরভাবে আপনি নামাজ পড়েন, তাতে আপনার জন্য মঙ্গল পেয়ে যাবেন।